নমস্কার। বৃষ্টির জগতে আপনাদের স্বাগত। অজানার নেশায় আর ভালোবাসার ভাষায় মোড়ানো এক নতুন গল্প নিয়ে আমি বৃষ্টি আপনাদের সাথে। চলুন আজকের গল্পের দুনিয়ায় হারিয়ে যাওয়া যাক। দেবগ্রাম নামের এই ছোট্ট গ্রামটাই একটা কথা সবাই জানে। এখানকার কুয়াশা আর অন্ধকার নাকি কথা বলে। আর সেই অন্ধকারের সবচেয়ে বড় রহস্যের নাম বৃষ্টি। ঠিক 18 বছর আগে দেবগ্রামের শ্মশানকালী মন্দিরের পেছনের গভীর জঙ্গলে এক কালবৈশাখী রাতে তার জন্ম হয়েছিল। মা কবিতা তাকে বুকে চেপে যখন গ্রামে ফিরছিলেন, তখন তার নিজের পরনে ছিল রক্তে ভেজা এক শাড়ি, আর দু চোখে ছিল এক চরম আতঙ্ক। বৃষ্টির বাবা কে, সে প্রশ্নের উত্তর গ্রামের কোনো নথিতে বা মানুষের মুখে কোনো দিন মেলেনি। আক্ষরিক অর্থেই সে যেন আকাশ থেকে ঝরে পড়া এক ফোঁটা জলকণা, যার নিজের বলতে কোনো মাটি ছিল না। পুরো নাম বৃষ্টি চৌধুরী। বাড়িতে মা ব্যতীত অন্য কেউ নেই। সে নিজের কোনো আত্মীয়কে দেখেনি কোনো দিন, এমনকি নিজের বাবার নাম কি সেটাও জানে না সে। এই 18টা বছর মা আর মেয়ের জীবনটা কেটেছে এক অবিরাম লড়াইয়ের মধ্য দিয়ে। বাবাহীন এই সংসারে প্রতিটা দিন, প্রতিটা বেলার খাবার, এমনকি নিজের পড়ার বইটুকুর জন্যও বৃষ্টিকে তীব্র সংগ্রাম করতে হয়েছে। সমবয়সী মেয়েরা যখন মেলা বা উৎসবে মেতে থাকতো, বৃষ্টি তখন ছেঁড়া চটি আর অভাবের হিসেব কষত। কিন্তু এই চরম বাস্তবতার মাঝেও বৃষ্টির জীবনে একটা বড় রহস্য ছিল। মায়ের ঘরের সেই পুরনো লোহার সিন্দুক। কবিতা সবসময় বলতেন, দেবগ্রামে জল হাওয়া আমাদের চেনে রে বৃষ্টি, ওদিকে তাকাতে নেই। আজ বৃষ্টির 18তম জন্মদিন। কাকতালীয়ভাবে আজ সকাল থেকেই দেবগ্রামের আকাশে কালো করে কুয়াশার মতো ধোঁয়াটে বৃষ্টি নামছে। দুপুরে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টির কেবলই মনে হচ্ছিল এই চেনা গ্রামটা যেন আজ বড্ড বেশি অচেনা আর থমথমে লাগছে। চারপাশের মানুষগুলো দৃষ্টিতেও যেন আজ এক অদ্ভুত নীরবতা। রাত বাড়তেই ঝড়ের বেগ বাড়ল। মা কবিতা তখন তীব্র জ্বরের ঘোরে বিছানায় শুয়ে ছটফট করছেন। বৃষ্টি মায়ের কপালে জলপট্টি দিতে দিতে জানালার বাইরে তাকালো। ঘুটঘুটে অন্ধকারের দেবগ্রামের চেনা গাছপালাগুলো ঝড়ে প্রবলভাবে দুলছে। জ্বরের ঘোরে কবিতা হঠাৎ বৃষ্টির হাতটা শক্ত করে চেপে ধরলেন। তার চোখ দুটো আধবোঝা, কিন্তু গলা দিয়ে এক অদ্ভুত ফিসফিসানির আওয়াজ বেরিয়ে এলো। আজকের রাতটা কেটে গেলেই সব ঠিক হয়ে যাবে রে বৃষ্টি, শুধু আজকের রাতটা। বৃষ্টি মায়ের কপালে হাত দিয়ে দেখল গা জ্বরে পুড়ে যাচ্ছে। এই ঝড়ের রাতে গ্রামের কোনো ডাক্তার পাওয়া অসম্ভব। বৃষ্টি মায়ের কপালে হাত দিয়ে দেখল গা পুড়ে যাচ্ছে। এই ঝড়ের রাতে গ্রামে কোনো ডাক্তার পাওয়া অসম্ভব। সে মায়ের হাতটা নিজের দুই হাতের মুঠোয় চেপে ধরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। এক অদ্ভুত অজানা আশঙ্কা তার 18 বছরের চঞ্চল মনটাকে আস্তে আস্তে গ্রাস করতে শুরু করলো। রাতের সেই তাণ্ডবলীলা শেষ হতে হতে ভোরের আলো ফুটে উঠল, কিন্তু আকাশের চেনা রূপ আজ উধাও। মেঘলা আকাশ চিরে যেটুকু আলো এলো, তা যেন এক অদ্ভুত ছাই রঙের ম্লান আলো। সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি বৃষ্টি। মায়ের বিছানার পাশে বসে কপালে জলপট্টি দিতে দিতে কখন যে সে খাটের একপাশে মাথা রেখে ক্লান্তিতে চোখ বুজেছিল নিজেই জানে না। গাছের ডালে পাখিদের এক অদ্ভুত চঞ্চল কিচিরমিচির শব্দে যখন তার চোখ খুলল, তখন ঘরের জানলা দিয়ে এক শীতল স্যাঁতসেঁতে হাওয়া আসছে। বৃষ্টি ধড়ফড় করে উঠে বসল। প্রথম দেখাতেই তার নজর গেল জানলার বাইরে। সারা চারপাশ জুড়ে এক ঘন ধোঁয়াটে কুয়াশা থিত হয়ে আছে। গরমকালের এই সকালে এমন কুয়াশা এই অঞ্চলের মানুষ আগে কখনো দেখেনি। পাখিদের ওই কিচিরমিচির শব্দেও যেন আজ চেনা আনন্দের বদলে এক অজানা বিপদের সংকেত লুকিয়ে আছে। বৃষ্টি আলতো করে মায়ের কপালে হাত রাখল। গায়ের জ্বরটা আগের চেয়ে কিছুটা কম, কিন্তু মা এখনও অচেতন। তার শ্বাস প্রশ্বাস চলছে এক অদ্ভুত ছন্দে, যেন গভীর কোনো ঘোরের মধ্যে তলিয়ে আছেন। বিছানা থেকে নেমে ঘরের দরজাটা খুলতেই বৃষ্টির গা শিউরে উঠল। উঠোনে পা রাখতেই তার মনে হলো চারপাশটা বড্ড বেশি নিঝুম,
চেনা মানুষের কোনো কোলাহল নেই, কেবল দূরের ওই পাখিদের একটানা কিচিরমিচির ছাড়া আর কোনো শব্দ নেই। কুয়াশার চাদরে ঢাকা চারপাশটা যেন একটা জীবন্ত রহস্যের ক্যানভাসের মতো দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বৃষ্টির চোখ গেল উঠোনের ঠিক মাঝখানটায়। ভেজা মাটির ওপর কার যেন পায়ের ছাপ, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই বৃষ্টির বুকের ভেতরটা কেঁপে উঠল। সেটা কোনো সাধারণ মানুষের পায়ের ছাপ নয়। বৃষ্টি যখন এক দৃষ্টিতে সেই পায়ের ছাপগুলোর দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই চারপাশে সেই ঘন কুয়াশার ভেতর থেকে এক অপ্রাকৃতিক ফিসফিসানি শব্দ ভেসে এলো। বাতাস কেটে আসা এক অদ্ভুত শীতল কণ্ঠস্বর, যা সরাসরি বৃষ্টির মগজে এসে ধাক্কা মারল। কেউ একজন খুব চেনা অথচ গভীর এক টানে তাকে ডাকছে, বৃষ্টি ফিরে আয়, সময় হয়ে গেছে। আওয়াজটা যেন তাকে সম্মোহন করছিল। নিজের অজান্তেই বৃষ্টি সেই কুয়াশার দিকে এক পা দুপা করে এগোতে লাগলো। ঠিক তখনই ঘরের ভেতর থেকে মা কবিতার এক ভয়ার্ত আকুল কণ্ঠস্বর ভেসে এলো, ওদিকে যাস না বৃষ্টি, ফিরে আয়। মায়ের সেই আর্তনাদ বৃষ্টির মোহ এক ঝটকায় ভেঙে দিল। সে শিউরে উঠে পিছনে ফিরে তাকালো, আর ঠিক তখনই কোনো এক অদৃশ্য মায়াজালে চারপাশে সব কিছু এক নিমেষে বদলে গেল। মায়ের ওই আকুল কণ্ঠস্বর আকাশ বাতাসে প্রতিধ্বনিত হতেই একটু আগে সেই থমথমে জমাট বাঁধা কুয়াশাটা যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেল। একই সাথে কান ফাটানো সেই কুয়াশার ফিসফিসানি ডাকটাও এক নিমেষে উধাও হয়ে গেল, যেন চারপাশের বাতাস হঠাৎ করে একদম স্তব্ধ হয়ে গেছে। চারপাশটা আবার আগের মতোই স্বাভাবিক ম্লান আলোয় ভরে উঠল। গাছের ডালে পাখিরা আবার চঞ্চল হয়ে মনের আনন্দে কিচিরমিচির করতে শুরু করলো। বৃষ্টি অবাক হয়ে চোখের পলক ফেলল, কিন্তু আগের সেই গা ছমছমে ভয়ানক পরিবেশটার এখন আর কোথাও কোনো অস্তিত্ব নেই। সে চারিদিকে ভালো করে চোখ বুলালো, কিন্তু সেই রহস্যময় পায়ের ছাপ বা অদ্ভুত ফিসফিসানি কিচ্ছুটি আর সেখানে অবশিষ্ট নেই। সকালে মৃদু হাওয়া চেনা গাছের পাতাগুলোকে দুলিয়ে দিয়ে যাচ্ছে, যেন একটু আগে এখানে অলৌকিক কিছু ঘটেইনি। বৃষ্টি নিজের কপালটা একবার হাত দিয়ে ছুঁয়ে দেখল। তার বুকটা তখনও কামড়ের হাঁপাড়ের মতো ধড়ফড় করছে। সে বুঝতে পারল না একটু আগের সেই ফিসফিসানি ডাক আর ধোঁয়াটে কুয়াশা কি সত্যিই তাকে গ্রাস করতে এসেছিল, নাকি সারা রাতের ক্লান্তি আর আতঙ্কে তার 18 বছরের চঞ্চল মনটা কোনো চাতুরি খেলল তার সাথে। হাঁপাতে হাঁপাতে সে ঘরের ভেতরে ঢুকে মায়ের বিছানার পাশে এসে দাঁড়ালো। মা কবিতা তখনও চোখ বন্ধ করে আছেন, কিন্তু তার কপালে এখন বিন্দু বিন্দু ঘাম। বৃষ্টি আলতো করে মায়ের গায়ে হাত দিয়ে ডাকলো, মা, ও মা, তুমি ডাকছিলে? কবিতা কোনো উত্তর দিলেন না, কিন্তু তার ডান হাতটা বিছানার ওপর একটু নড়ে চড়ে উঠল। তার হাতের আঙুলগুলো যেন অবশভাবে ঘরের এক কোণে রাখা সেই পুরনো লোহার সিন্দুকটার দিকে নির্দেশ দিচ্ছে। বৃষ্টির নজর মায়ের আঙুল অনুসরণ করে সিন্দুকটার ওপর গিয়ে পড়ল, আর তখনই তার বুকের ভেতরটা এক অদ্ভুত আশঙ্কায় কেঁপে উঠল। সিন্দুকের ভারী লোহার ডালাটা, যা সবসময় একটা মস্ত তালা দিয়ে বন্ধ থাকতো, তা এখন সামান্য ফাঁক হয়ে আছে। ভেতর থেকে এক কালচে অন্ধকারের আভাস ছুঁয়ে পড়ছে বাইরে। বৃষ্টি ধীরে ধীরে বাক্সটার দিকে এগিয়ে গেল। যেই না বাক্সটা পুরো খুলবে, তখনই দরজায় ঠক করে একটা শব্দ হলো। বাইরে থেকে ভেসে এলো পরিচিত এক কণ্ঠস্বর, বৃষ্টি, এই বৃষ্টি, আছিস? দরজাটা খোল, তোর জন্য একটা সুখবর আছে, তাড়াতাড়ি খোল। বৃষ্টি বাইরের দিকে এগিয়ে গেল। দরজা খুলে দেখল তার একমাত্র বান্ধবী দুর্বা বাইরে দাঁড়িয়ে আছে। দুর্বা হলো এই গ্রামের মাস্টারমশাইয়ের মেয়ে এবং বৃষ্টির একমাত্র প্রাণপ্রিয় সখী। এই অসময়ে দুর্বাকে নিজের বাড়ির সামনে দেখে বৃষ্টি কিছুটা চিন্তিত হয়ে বলল, কী রে দুব্বঘাস, এত সকালে তুই এখানে, কিছু কি হয়েছে? দুর্বা হেসে জবাব দিল, কিছু কি বলছিস, অনেক কিছু হয়েছে। বৃষ্টি জিজ্ঞেস করলো, হিয়ালি না করে বল কি হয়েছে। দুর্বা খুশিতে ডগমগ হয়ে বলল, তুই আগের মাসে যে কলেজের জন্য অ্যাপ্লাই করেছিস, সেটাই তুই চান্স পেয়ে গেছিস। শুধু তাই নয়, তোর মেধা দেখে কলেজ থেকে সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত পড়ার খরচ এখন থেকে কর্তৃপক্ষ নেবে। বৃষ্টি কথাটা শুনে খুশি হলেও মনের মধ্যে একটা চিন্তা থেকে গেল। সে বলল,
কিন্তু তুই তো জানিস মায়ের অবস্থা, এই সময় তাকে ফেলে আমি যাই কি করে? কথাটা শুনে দুর্বা জবাব দেয়, তোরা তো চিন্তা করতে হবে না, বাবা সব আগে থেকেই ঠিক করে রেখেছে। আমি আর তুই যাওয়ার আগেই কাকিমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবি, সেখানেই এখন থেকে থাকবে।